ভেন্ডি আসছে কিন্তু। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি হাবিবুর রহমান চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি আসছি নদীর পাড়ে, আপনাদের সেই চেনা জায়গা অনেক দিন পরে আসছি, তো এখন একটু অচেনা অচেনা ভাব হয়েছে। কিছু গাছ লাগিয়েছিল কিছুদিন আগে, আপনাদেরকে দেখানো হয় নাই। ভেন্ডি গাছ দেখেন কি সুন্দর ভেন্ডি আসছে কিন্তু। আর ভেন্ডির প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফল হয়। এই গাছটাতে আছে দুটা, এইদিকে হচ্ছে। আসলে চেষ্টা করলে অবশ্যই সব কিছু হয়। এই গাছগুলো কিন্তু ওরা শুধু লাগিয়ে রাখছিল, প্রথম লাগিয়ে কিছুদিন পানি দিয়েছিল, পরে এখন তো বৃষ্টির সিজন, এখন কিন্তু বৃষ্টিতে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বটবটি গাছ। বটবটি গাছও হচ্ছে বৃষ্টি পেয়ে, বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর সাইড দিয়ে কিন্তু উনি লাগিয়েছিল ভেন্ডি গাছ এবং বটবটি গাছ। বৃষ্টি পেয়ে ভেন্ডি গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, চমৎকার দেখেন ফুল আসছে, কি আশা, খুব সুন্দর ফুল আসছে। ডাটাগুলো ছিল কিন্তু অতিরিক্ত খরার কারণে ডাটাগুলো গেছে শেষ হয়ে। এই যে হচ্ছে বটবটি গাছ, একাই ডালে উঠছে। এই যে বটবটি গাছ, জংলি গাছ হয়ে রয়েছে, অভাব নাই, পরিষ্কার করে না। সাইডে নদীতে ঢেউ আছে, দেখেন কি সুন্দর। সময় পেলে নদীর পাশে আসি। তো যে গাছগুলো দেখাতে চাচ্ছিলাম, এই যে ডাটাগুলো একবারে ইয়ে গেছে। আর এই গাছটা দেখেন পানির অভাবে কত ছোট হয়ে রয়েছে। যেগুলো পানি পাইছে পর্যাপ্ত পরিমাণে সেগুলো বড় হয়েছে, আর যেগুলো পানি পায়নি এগুলো কিন্তু ছোট রয়েছে। দুঃখের বিষয় হলো, এই যে মরিচ গাছগুলো এতদিন পর খুবই ঝাপটালো হয়েছে, এবং এখন কিন্তু মরিচ হওয়ার সময়। এই গাছগুলো কিন্তু কিছুদিন পরে তলিয়ে যাবে, পানি কিছুদিন পরে অনেক বেশি আকারে হবে, যার কারণে এই মরিচ গাছগুলো কিন্তু তলিয়ে যাবে। তো মরিচ কিন্তু এখনো দেখা যায় না, হয়তো বা ছিঁড়ে নিয়ে গেছে। এই ছোট গাছটা কিছু আছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।